বাবা ফরিদ উদ্দিন কান শাকর রহমতুল্লাহ আলাইহি। কান শাকর নাম কেন হলো এ নিয়ে একটা বিশাল বড় আলোচনা ওনার রয়েছে, সেদিকে আমি যেতে চাচ্ছি না। ওনার নাম ফরিদ উদ্দিন কান শাকর রহমতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর ওলি। উনি একদিন সফর করছিলেন জঙ্গলের ভিতরে। সফর করতে করতে জোহরের ওয়াক্ত চলে আসলো, জোহরের নামাজ পড়বেন। নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, ওযু ছাড়া নামাজ হয় না। পানি যদি থাকে ওযু করতে হবে, পানি যদি না থাকে তায়াম্মুম করতে হবে। তবে পানি দিয়ে ওযু করার মজা আলাদা, তায়াম্মুমের চাইতে অনেক বেশি। তায়াম্মুম দিয়ে যখন মানুষ ওযরের খাতিরে তায়াম্মুম করে আলাদা বিষয়, কিন্তু পানি দ্বারা ওযু করে ইবাদত করলে যে মজা পাওয়া যায় তায়াম্মুমে সেই মজা পাওয়া যায় না। তবে মাসাইল হলো পানি যদি থাকে ওযু করতে হবে, পানি যদি না থাকে তায়াম্মুম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ ওযুর অধ্যায় প্রথম খণ্ড ৩য় নম্বর পৃষ্ঠার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। পানি যদি থাকে ওযু করো, পানি যদি না থাকে তায়াম্মুম করো। ফরিদ উদ্দিন কান শাকর রহমতুল্লাহ আলাইহি তিনি সফর করছিলেন জঙ্গলের ভিতর থেকে, জোহরের ওয়াক্ত চলে এসেছে। উনি ভাবলেন এবারে তো আমাকে ওযু করতে হবে, পানি যদি না থাকে তায়াম্মুম করব। তবে পানি পেলে খুবই ভালো হয়, কারণ পানিটা খুবই জরুরি। কেন জরুরি? শুধু আমার ওযুটা নয়, আমার পিপাসা লেগেছে, পানি পান করব। আমি ক্লান্ত শরীর, বেশি যদি পানি পাই একটু গোসল করব। তাই জঙ্গল পেরিয়ে আরো কিছুটা এগিয়ে গেছেন, হঠাৎ দেখতে পেলেন একটা কুয়া। উনি কুয়ার ভিতরে দেখলেন পানি আছে, খুবই খুশি হলেন, আনন্দিত হলেন যে আল্লাহ পাক, সমস্ত প্রশংসার মালিক তুমি আল্লাহ, পানির সন্ধান আমি পেয়েছি আল্লাহ। তবে পানিটা অনেক নিচুই আছে। কুয়ার গভীরতা যে যতটুকু রয়েছে ওপর থেকে অনেকটা নিচু পানিতে রয়েছে। ওই পানি তুলতে গেলে ডোরের প্রয়োজন, অর্থাৎ রশি বালতি প্রয়োজন। উনি ভাবলেন রশি বালতি তো নিতেই হবে, রশি বালতি বেঁধে সেই বালতি দিয়ে পানি তুলে উযু করব, পান করব। অনেক পানি রয়েছে কুয়ার পানি, গোসল করব। কিন্তু দড়ি এবং বালতি পাবো কোথায়? যদি কেউ আসে, যদি কারোর কাছে দড়ি ও বালতি পাই। তাই তিনি ভাবলেন আমি আর কোথাও যাব না, এই বিশ্রাম কুয়ার পাশেই নেব। ওনার যে গায়ের চাদর ছিল সেই চাদরটা নিয়ে তিনি বিছিয়ে দিলেন আর কুয়ার পাশে শুয়ে পড়লেন। শুতে না শুতে চোখ লেগে গেল। কিছুক্ষণ ঘুমে থাকার পরে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখছেন সর্বনাশ, অনেক তো সময় হয়ে গেছে, তাহলে দড়ি আর বালতি পাবো না। হঠাৎ দেখছেন সামনে যে জঙ্গল আছে, যে জঙ্গল থেকে বেরিয়ে তিনি কিছুটা দূরে এসে কুয়া পেয়েছেন, সেই জঙ্গলের ভিতর থেকে একটা হরিণের দল আসছে। হরিণের দল দৌড় দিয়েছে কুয়ার দিকে। উনি ভাবলেন নিশ্চয়ই ওরা জানে এই কুয়াতে পানি পাওয়া যায়, অর্থাৎ ওদের পানির প্রয়োজন, তাই কুয়ার দিকে আসছে। কিন্তু কুয়ার পানি তো নিচে, তুলবো কি করে? তিনি ওই চাদরের উপরেই বসে আছে। হরিণের দল তারা কুয়ার কাছে আসলো। কুয়ার কাছাকাছি যতই আসে, হরিণের দলগুলো কুয়ার কাছাকাছি যতই আসে, কুয়ার পানি আস্তে আস্তে ততই উপরে ওঠে। আরেকটু এগিয়ে আসলো, আরেকটু পানি উপরে উঠলো। আরেকটু এগিয়ে আসলো, আরেকটু কুয়ার পানি উপরে উঠলো। যখন হরিণগুলো একদম কুয়ার কাছাকাছি চলে আসলো, কুয়ার মুখে একদম পানি থই থই ঝলমল ঝলমল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পানি ভরে গেল। পানি ভরে যাওয়ার পরে হরিণগুলো পানি পান করলো। ফরিদ উদ্দিন কান শাকর রহমতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হলেন, চিন্তা ভাবনা করলেন যাই হোক, হয়তো হরিণের বরকতের খাতির আল্লাহ পাক পানিটা উপরে তুলে দিয়েছে। যাই হোক, আমার তো প্রয়োজন মিটবে। ওরা খাওয়ার পর আমি কুয়ার কাছে যাব, মন ভরে পানি পান করব, শুধু ওযু করব না, গোসলও করব।
আর আমার কাছে যে বর্তন রয়েছে সেই বর্তনে ভরে পানি আবার সফর শুরু করব। হরিণের দলগুলো পানি পান করার পরে হরিণগুলো যখন চলে গেল, বাবা ফরিদ উদ্দিন কানসাকার রহমতুল্লাহ তিনি যখন কুয়ার কাছে গেলেন, যেতে না যেতে আবার পানিগুলো নিচে হু করে নেমে পড়লো। ফরিদ উদ্দিন তো আমাদের মতন হইচই কোম্পানি নয়, হইচই কোম্পানি। আল্লাহর ওলি, আল্লাহর সাথে একটা সম্পর্ক রয়েছে, মহব্বত রয়েছে। আমাদের মতন চগলখোর পেরেববাজি ধোকাবাজি নয়। আল্লাহর সাথে সম্পর্ক তো দূরের কথা, ভাই ভাইয়ের সম্পর্ক না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কি করে গড়বো আমরা। ফরিদ উদ্দিন কানসাকার রহমতুল্লাহ দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে বানানেওয়ালা, তুমি আমাকে হায়াত দেনেওয়ালা, তুমি আমাকে রিজিক দেনেওয়ালা, তুমি আমাকে জীবিত রাখনেওয়ালা, তুমি আমাকে আবার মন দেনেওয়ালা। ওগো আল্লাহ, তুমি বনের জঙ্গলের প্রাণীদেরকে, জানোয়ারদেরকে পানি পান করালে, ওরা কুয়ার কাছে আসতে না আসতে কুয়ার পানি তুমি ওপরে তুলে দিলে, আর আমি ফরিদ উদ্দিন কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে ওই পানিকে আবার নিচে নামিয়ে দিলে। আল্লাহ, হরিণগুলো কুয়ার পাশে আসলো, পানি তুমি ওপরে তুলে দিলে, আর আমি আশরাফুল মখলুকাত ইনসান, আর আমি কুয়ার কাছে গেলাম, পানি তুমি নামিয়ে দিলে। আল্লাহ পাক সাথে সাথে গায়েব থেকে আওয়াজ দিলে। আমি কোন গোপাল ভাঁড়ের গল্প বলছি না, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিলেন, এই ফরিদ উদ্দিন, তুই তো মিস্টেক করে বসলি, আমি তোর কাছে আশা পেতে চাইনি। ওগো আল্লাহ, কি তুই যখন কুয়ার কাছে আসলি, তোর ভরসা, ইয়াকিন, তাওয়াক্কুল আমার কাছ থেকে হটে গেল। তুই ভাবলি পানি পেতে গেলে দড়ি আর বালতির প্রয়োজন লাগবে, আমি পানি নামিয়ে দিলাম, খোঁজ বালতি আর দড়ি। আর জঙ্গল থেকে যে সমস্ত হরিণের দল ঘুরে এসেছিল, ওরা একবারও ভাবেনি পানি পেতে গেলে দড়ির প্রয়োজন, বালতির প্রয়োজন, বর্তনের প্রয়োজন। ওদের 100% ইয়াকিন, ঈমান, তাওয়াক্কুল, ভরসা আমি আল্লাহ আমার উপরে ছিল, যে কুয়ার কাছে গেলেই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পানি পান করাবেন। তাই হরিণদের জন্য পানিকে উপরে তুলে দিলাম। আর তুই নিয়ত করেছিস পানি পেতে গেলে বালতির প্রয়োজন, দড়ির প্রয়োজন, তোর পানি পান করাবো, পানি পান না করিয়ে তোকে মারবো না, তবে তোর বালতি খুঁজতে হবে আর দড়ি আনতে হবে, তারপরেই তোর আমি পানি পান করাবো। তোর তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা আমার প্রতি 100% হয়নি বালতি আর রশির উপরে, তাই তোর বালতি আর রশির মাধ্যমে পানি পান করাবো। আমার সোনার ভাইয়েরা, তাহলে তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা যে যেমন করবে তার সাথে আমার আল্লাহ পাক ব্যবহার তেমনই করবে। ফরিদ উদ্দিন কানসাকার রহমতুল্লাহ কাঁদছেন, আল্লাহ সত্যি তো আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল, আমি মিস্টেক করে বসলাম। আল্লাহ, তোমার এত গুণকীর্তন, তারিফ, প্রশংসা করার পরও এই মিস্টেক আমার দ্বারা হয়ে গেল। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে ফরিদ উদ্দিন কানসাকার রহমতুল্লাহ এর চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ বললেন, এই ফরিদ উদ্দিন, আর তোকে কাঁদতে হবে না, যা, তুই যে ভুল করেছিস সাথে সাথে অনুতপ্ত হয়েছিস, এটাই তো আমি আল্লাহ পাক চাই। ভুল স্বীকার করেছিস, যা, তোর জন্য আমি এই মুহূর্তে আবার পানিকে উপরে তুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পানি উপরে তোলা মালিককে, ওই পানিকে আবার উপর থেকে নিচে নামিয়ে দেওয়ার মালিককে। ফরিদ উদ্দিন কানসাকার রহমতুল্লাহ কুয়ার কাছে গেলেন, আবার পানি মুখে মুখে ভরে গেল, পানি দিয়ে উযু করবেন। আল্লাহ বলেন, এই ফরিদ উদ্দিন, তোর পানি দিয়ে উযু করতে হবে না, আমি আল্লাহ পাক নিজেই তোকে উযু করিয়ে দেব। কারণ তুই যে তোর চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলেছিস, ওই চোখের পানিটা আমি আল্লাহ পাক আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে তো প্রিয় লেগেছে, আর তোর পানি পান করতে হবে না, আর তোকে উযু করতে হবে না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোকে পানি পান করিয়ে দেব, তোকে উযু করিয়ে দেব। অটোমেটিক তোর পানি দিয়ে তোর চেহারা দেওয়া হয়ে যাবে, অটোমেটিক হাত দেওয়া হয়ে যাবে, অটোমেটিক তোর পা দেওয়া হয়ে যাবে, আর অটোমেটিক তোর পিপাসাও মিটে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখান থেকে শিক্ষা দিলেন, মেসেজ দিলেন, ও আমার বান্দারা, দুনিয়ার কোন বস্তুর উপরে ভরসা নয়, তাওয়াক্কুল নয়, তাদের উপরে ঈমান নয়,
আমার উপরে ঈমান আনবি, আমার উপরে ভরসা করবি, আমার উপরে তাওয়াক্কুল করবি, পৃথিবীর সকলের পক্ষে যেটা অসম্ভব আমি সেটা তোর দ্বারা সম্ভবে পরিণত করে দেখিয়ে দেব। যেটা পৃথিবীর জন্য করাটা নামুমকিন আমি সেটা তোর জন্য মুমকিনে করে পরিণত করিয়ে দেখিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য সোনার ভাইয়ের আল্লাহ পাক আপনার দ্বারা না মুমকিনকে মুমকিন আল্লাহ পাক করাতে পারেন। যেটা আপনার দ্বারা অসম্ভব সেটা আল্লাহ পাক আপনার দ্বারা সম্ভব করাতে পারেন। শর্ত হলো ইয়াকিন, তাওয়াক্কুল, ভরসা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাকের বান্দারা আল্লাহর উপরে যে যেমন তাওয়াক্কুল করবে, যে যেমন ভরসা করবে, যে যেমন ঈমান আনবে আল্লাহ পাক তার সাথে তেমন ব্যবহার করবেন। আমরা সে ভরসা করতে পেরেছি, তাওয়াক্কুল করতে পেরেছি, সেই ঈমান আনতে পেরেছি?